আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। এরপর জানিয়ে দিব ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়। এদিকে শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে বলেছেন তারেক রহমান। আরও জানিয়ে দিব নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে জামাতের আবেদন। সর্বশেষ জানিয়ে দিব ডিএমপিতে বদলি ২২ উপপুলিশ কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার ১ সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ২৭ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত ১৯ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়। ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গা শিউরে ওঠা ভিডিওটি ছিল ছাত্র জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির। গতকাল শুক্রবার ৩০ আগস্ট রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে একটি নির্বাচনী পোস্টারের সূত্র ধরে বেরিয়ে আসে মূল ঘটনা। অনুসন্ধানে জানা যায় নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ঘটনাটি ৫ আগস্ট বিকেলের। ভিডিওটিতে দেখা যায় ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ, একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশ। মাথায় হেলমেট, বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত পা ও মাথা। শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই সংস্কারের একটি রূপরেখা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ৩১ আগস্ট বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা, যা শেষ হয় রাত ৮টার দিকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মতবিনিময়ে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন তাদের ২০০-র মতো মামলা এখনো রয়ে গেছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালে হেফাজতের ওই সমাবেশের সময় একটা বড় ধরনের হত্যাকাণ্ড হয়েছিল। এরপরে ২০১৬ এবং ২০২১ সালে যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন তখন ওই সময় প্রতিবাদে অনেকেই মারা গেছেন। এ বিষয়ে নেতৃবৃন্দ নতুনভাবে তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন ঠিক কতজন মারা গেছেন। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন।
জনগণের ভালোবাসা অর্জন করুন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রকামী জনগণ সহ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আমি বলতে চাই, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের ৮৭,০০০ গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই দলের পতাকা এখন আমাদের হাতে। এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকা নয়, এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান, তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না। নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে জামাতের আবেদন। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রোববার ১ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। ডিএমপিতে বদলি ২২ উপ পুলিশ কমিশনার। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপ পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার ১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।